1948 সালে জন্ম নেওয়া ছাত্র সংগঠন ছাত্রলীগের ৬৭ বছরের সম্মেলন হয়েছে ২৭টি। সবশেষ সম্মেলন হয় ২০১১ সালে। ২০০৬ সালে বয়সসীমা ২৯ বছর নির্ধারিত হওয়ার পর সংগঠনটির অধিকাংশ নেতাকর্মীর আশা ছিল সময়মতো সম্মেলন হবে, কিন্তু অবস্থার কোনোই উন্নতি হয়নি। ২০১৩ সালে মেয়াদ শেষ হওয়া বর্তমান কমিটি সম্মেলনের ঘোষণা দেয় ২ বছর বিলম্বে। এ কারণে বয়স শেষ হতে যাওয়া নেতাকর্মীদের ক্ষোভ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে অভিজ্ঞ নেতৃত্ব সংকটের আশঙ্কা। ২ বছরের সম্মেলন আমাদের গঠনতন্ত্রে সেটা আছে, সেটা যদি ৪ বছরে চলে যায় তাহলে যারা অভিজ্ঞ এবং দক্ষ এবং এই সংগঠনের জন্য পরীক্ষিত তারা বাদ পড়ে যাবে। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি একটা গুরুত্বপূর্ণ পদ, এমন নেতৃত্ব আমরা আশা করি না যে নেতৃত্ব চেইন অফ কমান্ডকে ভেঙে ফেলবে। আওয়ামী লীগের টানা দ্বিতীয়বার ক্ষমতায় আসা, জেলাগুলোর সম্মেলন ঠিক সময়ে না করা সহ বিভিন্ন কারণে সারা দেশে ছাত্রলীগ অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে দলের উপর নেতাদের নিয়ন্ত্রণহীনতার। তবে সংগঠনটির সভাপতি বয়সের কারণে অনেক অভিজ্ঞদের বাদ পড়ার বিষয়টিকে মানতে রাজি নন। এটিকে নিয়ে কোনো বিতর্কের কোনো স্কোপ নেই। বৃহৎ সংগঠন, এখানে নেতৃত্ব দেওয়ার মতো শতাধিক নেতাকর্মী সবসময় প্রস্তুত থাকে, তার মধ্য থেকে প্রতিযোগিতা করে এই নেতৃত্বে আসতে হয়। অনিয়মিত সম্মেলনের কারণে বঞ্চনার শিকার হতে যাওয়া নেতাকর্মীদের হতাশা ক্ষোভকে অযৌক্তিক মনে করেন ছাত্রলীগের সাবেক নেতারাও। তাদের মতে সম্মেলন দেরিতে হওয়া অস্বাভাবিক কিছু নয়। ইন টাইম হলে সংগঠনের গতি থাকে, নেতৃত্বটা আরও এগিয়ে যায়, এটা হওয়া উচিত, কিন্তু সময়ের কারণে হয়ে ওঠে না, এটাও মানতে হবে। এর অর্থ এই নয় যে বর্তমান নেতৃত্ব ইচ্ছাকৃতভাবে এই সময়টা প্রলম্বিত করেছে। অন্য অনেক নেতার মতো এই আওয়ামী লীগ নেতাও মনে করেন ২৮তম সম্মেলনের পর ছাত্রলীগের সাংগঠনিক অবস্থা চাঙ্গা হবে, আরও বেগবান হবে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।